আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রিয় দর্শক, আমি আজকে আমার এস্টন ইউনিভার্সিটিতে প্রিক্যাস ইন্টারভিউ দিয়েছি। এই প্রিক্যাস ইন্টারভিউর কেমন হয়, ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসে, এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এপ্রিল ইনটেক 2026 এর জন্য এস্টন ইউনিভার্সিটিতে প্রিক্যাস ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউ দেওয়ার জন্য কত টাকা আমি ওই ভার্সিটিতে প্রিক্যাসের জন্য জমা দিয়েছিলাম। আমি প্রিক্যাস ইন্টারভিউ দেওয়ার জন্য 8,100 পাউন্ড জমা দিয়েছিলাম। আমার অনেক ফ্রেন্ডরা 1,000 পাউন্ড দিয়েও ইন্টারভিউ দিয়েছে, কিন্তু আমি 1,000 পাউন্ড দেওয়ার পরে আমি প্রিক্যাস ইন্টারভিউর জন্য ডেট পাচ্ছিলাম না। কারণ যারা 1,000 পাউন্ড জমা দিয়েছিল প্রিক্যাস ইন্টারভিউ দেওয়ার জন্য, তাদের ইন্টারভিউটা আগে আগে নিচ্ছিল, কারণ ওদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছিল, কারণ তারা টাকা বেশি দিয়েছে। আর বেসিক্যালি তাদের ইন্টারভিউ আগেরই নেওয়ার কথা, কারণ তারা ফুল টাকা পেমেন্ট করে দিয়েছে। এবং যারা 1,000 পাউন্ড দিয়েছিল তাদেরকে একটু মানে কম প্রায়োরিটিতে নিয়ে তাদের একটু লেট লেট করে ইন্টারভিউ নিচ্ছিল, যার কারণে পরে আমি আমার বাকি টাকা দিয়ে আমি আমার ইন্টারভিউ ডেটটি নিয়ে নিই। টাকা পরিশোধ করার পর ওই যে ব্যাংকের যে রসিদ আছে, এই রসিদটা জমা দেওয়ার পর 2-3 দিনের ভিতরেই আশা করা যায় ডেট পাওয়া যায়, যদি কোনো ধরনের মানে প্রেশার না থাকে। আর প্রেশার থাকলে 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লেগে যেতে পারে। তো হাতে সময় নিয়ে অবশ্যই টাকাগুলো জমা দিয়ে প্রিক্যাস ইন্টারভিউ জন্য অ্যাপ্লাই করবে। তো চলে যায় এখন প্রিক্যাস ইন্টারভিউতে কি কি ধরনের প্রশ্ন আসে। প্রিক্যাস ইন্টারভিউতে আপনার অনেক ধরনের প্রশ্ন আসে: একাডেমিক, ফাইনান্সিয়াল, ফিউচার প্ল্যানিং, পরে জব এক্সপিরিয়েন্স, এডুকেশন এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলো থেকে আপনার অনেক ধরনের প্রশ্ন আসে। তো প্রশ্নগুলো কি কি আসে, প্রশ্নের উত্তরগুলো কেমন কেমন হওয়া উচিত আমি বলে মনে করি, এই বিষয়গুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। তা একটু ভাগ হয়ে নেই। ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই আপনাকে ব্যাংক ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো ভার্সিটিতে জমা দিয়ে দিতে হবে, ব্যাংক ওপেন করে ফেলতে হবে। এবং এই বিষয়গুলো কিন্তু আপনার প্রশ্নে, প্রিভিয়াস ইন্টারভিউতে প্রশ্নে জিগায়। আর প্রিভিয়াস ইন্টারভিউ অলমোস্ট 1 আওয়ার হয়, কারো কারো 1 আওয়ারের বেশিও হয়। তো আমি প্রশ্ন চলে যাবো প্রিভিয়াস ইন্টারভিউ থেকে কি প্রশ্ন আসে, পরবর্তীতে আমি অন্য অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন চলে যাই। প্রিভিয়াস ইন্টারভিউ দেওয়ার পূর্বে এই ভিডিওটি যদি আপনারা দেখেন, অবশ্যই আপনাদের ভালো হবে, ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। কারণ কি, এজেন্সি থেকে আপনার যে মক টেস্ট নেয়, তারা কিন্তু ভার্সিটিতে ইন্টারভিউ দেয় না। তাদের একটা আইডিয়া নিয়ে তারা আপনাকে প্রিপেয়ার করে। কিন্তু আমি যেটা শেয়ার করছি, আমি রিসেন্টলি ইন্টারভিউটা দিয়েছি, তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের যদি সাথে শেয়ার করে আপনারা বিষয়গুলো জানতে পারেন, আপনারা উপকৃত হবেন। এই জন্য ফুল ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। আমার ইন্টারভিউ নিয়েছিল একজন মানে ব্রিটিশ ব্রিটিশ একজন মেয়ে। তো ইন্টারভিউটা আমার নিয়েছিল অলমোস্ট 1 আওয়ারের মতো। তো ইন্টারভিউ শুরুতেই আমাকে জিজ্ঞাসা করা হয় আমার ডেট অফ বার্থ এবং আমার নাম, পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টটা আইডি আপনার ক্যামেরার সামনে এভাবে ধরতে হয়, যেন তারা এটা আমার সাথে এটাকে অ্যাডজাস্ট করতে পারে, আমাকে ভেরিফাই করতে পারে। তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি হোয়াই হোয়াই ইউ চুজ ইউকে, হোয়াই ইউ চুজ ইউকে, ইউকে আমরা কেন চুজ করছি। পরে আমি বাংলাতেই বলি যে আমি কি কি বিষয়গুলা ওইখানে উল্লেখ করেছিলাম। তো আমি বলেছিলাম আমি ইউকে চুজ করছি, আমার ওখানে অনেক রিজন আছে। তার মধ্যে একটা রিজন হচ্ছে আমি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই ভার্সিটিগুলোতে অনেকগুলো ভার্সিটি আমি চেক করছি, তাদের বেশিরভাগ ইউনিভার্সিটিতেই মাস্টার্স প্রোগ্রাম 1 ইয়ারের বেশি হয়। এবং 1 ইয়ার বেশি হওয়ার কারণে, কারণ তাদের ডিউরেশন 1.5 বছর 2 বছর হয়ে থাকে মাস্টার্স প্রোগ্রামগুলো। এবং তাদের যে পড়াশোনার যে ক্যাটাগরিটা থিওরি বেসড, মানে 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 হচ্ছে বই পড়ানো হয়, প্র্যাকটিক্যাল বিষয়গুলো খুব কম। এবং যেহেতু ওইখানে কোর্সের ডিউরেশন বেশি, যার কারণে ওইখানে টিউশন ফিসও বেশি, লিভিং এক্সপেন্সও বেশি, সময় লাগে বেশি। তো সেই ক্ষেত্রে ইউকে মাস্টার্স প্রোগ্রাম 1 ইয়ারের প্রোগ্রাম, কিন্তু বেসিক্যালি 9 মাসের মতো ক্লাস হয়। 9 মাসের ভিতরে পড়াশোনা শেষ হয়ে যায়। টিউশন ফিস 9 মাস হওয়ার কারণে, 1 বছর কোর্স হওয়ার কারণে টিউশন ফিসও মোটামুটি অ্যাফোর্ডেবল। অল্প সময়ে মাস্টার্স শেষ হয়ে যায় এবং এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, প্র্যাকটিক্যাল ফোকাস, কোনো এক্সাম
কোনো এক্সাম টেক্সাম থিওরি বেসড কোনো এক্সাম নেই, বেশিরভাগ প্র্যাকটিক্যালের উপরে তাদের তাদের মার্কটা দেওয়া হয়, এক্সামের মার্কটা। এবং ইউকে ইউনিভার্সিটিগুলা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক ভালো, এবং ইউকে ইউনিভার্সিটিগুলা কোয়ালিটি এসুরেন্স এজেন্সির মাধ্যমে তাদের অলওয়েজ মনিটরিং করা হয়, যার কারণে ইউকে ইউনিভার্সিটিগুলো তাদের পড়ালেখার মান ধরে রাখে। এবং ইউকে হচ্ছে গিয়া লন্ডনের যে লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার যে সিটিগুলো আছে, সিটিগুলো ওয়ার্ল্ডের মধ্যে খুবই ফেমাস, এবং এখানে সব ধরনের বড় বড় কোম্পানির হেড অফিসগুলো, ব্রাঞ্চগুলো থাকে, যার কারণে ইউকে চুজ করা আমার কাছে সঠিক মনে হয়েছিল অন্যান্য কান্ট্রি থেকে। তারপর তারা জিজ্ঞাসা করবে যে আপনি এই এই কোর্সটা কেন চুজ করছেন, অন্য কোর্স আপনি চুজ করতে পারতেন, এই কোর্সটা কেন কোর্সটা চুজ করছেন। তারপর আপনি বলতে পারেন যে আমার এটা ফিউচারের সাথে আমার কানেক্টেড, আমি যে জব করতেছি এই জবের সাথে কানেক্টেড, আবার এই কোর্স থেকে আমি কোন কোন বিষয়গুলো শিখতে পারবো। আপনাকে জিজ্ঞাসা করবে কোর্সের মডিউল, অবশ্যই সবগুলো কোর্সের মডিউল আপনার নাম মুখস্থ থাকতে হবে। কোর্স মডিউলগুলো আপনাকে বলবে কোন কোর্স মডিউল থেকে আপনি কি কি শিখতে পারবেন, এবং কোন 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 কোর্স মডিউলগুলো আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে, কোন কোন কোর্স মডিউলগুলো আপনাকে বেশি অ্যাট্রাক্টেড করেছে, ইউনিভার্সিটির র্যাঙ্কিং, এবং কোন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছে কিনা এই ইউনিভার্সিটিগুলা, ইউনিভার্সিটির র্যাঙ্কিং পর ইউনিভার্সিটির আশেপাশে কি কি আছে, আশেপাশে ভালো ব্যাংক থাকতে পারে, ভালো পার্ক থাকতে পারে, এগুলো থাকতে পারে, এই বিষয়গুলো অবশ্যই বলতে হবে। এবং আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কত টাকা ইউনিভার্সিটিতে পেমেন্ট করছেন, বাকি টাকা আপনার ব্যাংকে আছে কিনা, এই টাকার স্পন্সর কে করবে, সোর্স অফ ফান্ডের প্রুফ আছে কিনা, যে আপনার কাছে টাকা আছে, টাকার লিগ্যাল ডকুমেন্টস আপনার কাছে আছে কিনা, এবং আপনার মা কি করে, আপনার বাবা কি করে, এবং আপনি কোথায় কোথায় পড়াশোনা করেছেন, ওই ওই ইউনিভার্সিটির পড়াশোনার কোয়ালিটি কেমন ছিল, এবং আপনি ইউকে ইউনিভার্সিটি থেকে কি ধরনের পড়াশোনার কোয়ালিটি আপনি আশা করছেন, কি ধরনের এনভায়রনমেন্ট আপনি আশা করছেন, এবং এই ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করে, এই কোর্স থেকে পড়াশোনা করে আপনি কি করতে চান বা কি আশা করছেন, এই প্রশ্নগুলো আপনাকে করবে। এবং আরো কিছু প্রশ্ন আছে, আসলে বলতে গেলে তো সবগুলো প্রশ্ন আসলে মনে থাকে না, তারপর আমি মনে 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 করে করে সবগুলো আসলে বলার ট্রাই করছি। আমাকে আরেকটা প্রশ্ন করেছিল যে আপনি রিসেন্টলি কোন মুভি দেখছেন, ওই মুভি থেকে আপনি কি শিখতে পারছেন, ঠিক আছে, ওই মুভির একটা আপনার পছন্দের ক্যারেক্টারের নাম বলেন, আর এই মুভিতে ওই আপনার যে ক্যারেক্টার পছন্দ করছেন ওর ভূমিকা কি ছিল। এই প্রশ্নটা কিন্তু আমাকে করেছিল, এই প্রশ্নটা মোটামুটি আমার 7 থেকে 8 মিনিটের মধ্যে প্রশ্নটার উত্তর আমি দিয়েছিলাম। তো যে কোনো প্রশ্ন করতে পারে, সব ধরনের প্রশ্ন অ্যান্সার দেওয়ার মতো মানসিকতা নিয়েই ইন্টারভিউর সামনে বসতে হবে। আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন এগুলো জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে গিয়ে আপনি ইউনিভার্সিটিতে গিয়ে আপনি আপনার না আপনার লন্ডন গিয়ে বা ইংল্যান্ড গিয়ে আপনি ভার্সিটির আশেপাশে কোথায় থাকবেন, আপনার অ্যাকোমোডেশন চুজ করছেন কিনা, ওই অ্যাকোমোডেশনে আপনার কি কি ধরনের ফেসিলিটিস আছে, আপনি যে রুম ভাড়া নেবেন আপনার ওখানে কি কি ফেসিলিটিস আছে, ওইখানে রুম ভাড়া কত, এবং আপনার হচ্ছে গিয়া আপনার ওই অ্যাকোমোডেশন থেকে আপনার ভার্সিটির ডিস্টেন্স কতটুকু, মানে বাস দিয়ে যাবেন না ট্রেন দিয়ে যাবেন, বাস ভাড়া কত, ট্রেন ভাড়া কত, আপনি যেই এরিয়াতে যাবেন ওই এরিয়ার আপনার ওয়েদার কেমন, ঠিক আছে, আপনার আপনার এই ওয়েদার আপনার কোনো সমস্যা হবে কিনা, আপনার দেশে কি ওয়েদার, এদিকের ওয়েদার কেমন, আপনার এই ওয়েদারে আপনার কোনো সমস্যা হবে কিনা, আপনার আপনার যে আরেকটা জায়গায় যাবেন, লন্ডনের মতো জায়গায় নতুন একটা জায়গায় আপনি যাবেন, এখান থেকে আপনি কি ধরনের কালচার আপনি আশা করছেন, এই কালচার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে কিনা, এবং এই কালচার গুলো আপনি কিভাবে নিবেন, কিভাবে অ্যাডপ্ট করবেন, এই প্রশ্নগুলো আপনাকে করবে। এবং আপনি ইউকের কোন ফুডটা আপনি ট্রাই করতে চান, কোন ফুডটা আপনার পছন্দ, ঠিক আছে, এবং এখানকার যে খাবারের মান যে ডিফারেন্ট, আপনার বাড়ি থেকে আপনার হোম টাউন থেকে আপনার লন্ডনের খাবারের মান তো ডিফারেন্ট, এই ডিফারেন্ট হওয়ার কারণে আপনার কোনো অসুবিধা হবে কিনা, ঠিক আছে, আপনি রান্না বান্না পারেন কিনা, আপনি নিজে রান্না করে খাবেন কিনা, বা কোথায় খাবেন, এই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আমাকেও কিছু কিছু জিজ্ঞাসা করেছিল। তারপর আরো কিছু আমি অ্যাড করতে চাই প্রশ্নের বাইরে, এই ইদানিং যে প্রশ্নগুলো এইগুলো প্রশ্ন এগুলোই করে, ঠিক আছে, আমি হয়তোবা কিছু মিস করে যেতে পারি, ঠিক আছে, আপনারা যদি ফার্দার কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে ওই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আরো কিছু আমি বলি, যেমন আপনি ইউনিভার্সিটিতে যখন আপনি ব্যাংক স্টেটমেন্ট পাঠাবেন, ঠিক আছে,
ব্যাংক স্টেটমেন্টটা যখন পাঠাবেন, যখন ব্যাংক সলভেন্সিটা লিখবেন, ওই লেখার ভিতরে আপনাকে অবশ্যই মেনশন করতে হবে যে আপনি আপনার যে ব্যাংকে যে টাকা আছে, টাকাটা আপনার কোনো লোন টোন নেওয়া নাই, এবং এটা ব্যাংক এটা মানে হ্যাং করে রাখে নাই, এটা আপনার এই টাকা, ঠিক আছে, এবং এই টাকা আপনি পড়াশোনার জন্য ব্যবহার করতে পারবেন, যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন। সব ব্যাংক সলভেন্সিটা আপনাকে এইভাবে নিতে হবে। যদি এইভাবে না নেন, তাহলে ব্যাংক সলভেন্সি আপনাকে আবার ব্যাংকের কাছে যেতে হবে, আবার নতুন করে ব্যাংক সলভেন্সি নিতে হবে। ব্যাংক সলভেন্সি দেওয়ার ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল রাখবেন। না হলে এক কাজ দুইবার করতে গেলে কি হয়, অনেক সময় লেগে যায়, ঠিক আছে, আর অনেক বিরক্ত লাগে। আমার প্রতিটা কাজে আমরা 3 থেকে 4 বার করতে হয়েছে, কারণ আমার এজেন্সি আমাকে এভাবে গাইডলাইন করে নাই, ঠিক আছে, আমাকে কিছু বলেও নাই। তো এই কাজগুলা নিজে দৌড়াদৌড়ি করে নিজেকে করতে হয়েছে। এক কাজ 12-13 বার করতে হয়েছে, মানে বিরক্ত বিরক্ত করে ফেলছে যে এই সমস্যাগুলোর জন্য আপনাদের না হয়। কারণ কি, আমার এই ঝামেলা করতে করতে আমার একটা ইনটেক মিস হয়েছে, আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। আমার জানুয়ারি ইনটেকে যাওয়ার কথা ছিল, আমি জানুয়ারি ইনটেকে আমি যেতে পারি নাই, আবার এপ্রিল ইনটেকে আমি অ্যাপ্লাই করছি আর কি। ঠিক আছে, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন এক কাজ দুইবার করতে না হয়, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। আরো কিছু বলি, যে আপনার মনে করেন আপনার ইউনিভার্সিটির যে ডকুমেন্টস গুলো আছে, ঠিক আছে, এই ডকুমেন্টস গুলো অবশ্যই আপনি আপনার এখন অনলাইনে আপনার এগুলা সত্যায়ন করা যায়, সত্যায়ন করে ফেলবেন। আর যদি আপনার প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি থেকে একটা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট নিতে হবে, যে একটা কাগজ মানে টেস্টিমোনিয়ালের মতো, ওইখানে লিখে দেবে যে আপনার অরিজিনাল সার্টিফিকেট এখনো পাবলিশড হয় নাই, অরিজিনাল সার্টিফিকেটটা আপনার হচ্ছে নেক্সট যে গ্রাজুয়েশন প্রোগ্রাম হবে, কনভোকেশন প্রোগ্রাম হবে, ওই প্রোগ্রামের অরিজিনাল সার্টিফিকেটটা আসবে। এটা হচ্ছে কি ওই কাগজে লিখে দিবে, ওই প্রফেশনাল সার্টিফিকেটের সাথে আপনার হচ্ছে কি কমপ্লিশন সার্টিফিকেটটা, আপনি লেটারটা ভার্সিটিতে দিয়ে দিবেন। আমার কিন্তু এই কাগজটা কিছুদিন আগে চাইছে, ঠিক আছে, পরে এই কাগজটার জন্য আবার ভার্সিটি থেকে এই কাগজটা আবার নিয়ে আমাকে আবার দিতে হয়েছে ইউনিভার্সিটিতে। তো এই কাগজগুলো আপনারা কালেক্ট করে রাখবেন। তারপর হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশনটা আপনি করে রাখবেন, ঠিক আছে, এটা আপনার লাগতে পারে। পরে আপনাকে আপনার আচ্ছা, ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি টিউবারকুলোসিস, টিবিএস, টিবি টেস্ট এটা আপনি করেছেন কিনা, ঠিক আছে, এইটা অবশ্যই করে ফেলবেন। আমি বলছি আমি করেছি, রিপোর্ট ফাইন, দেয়ার ইজ নো প্রবলেম। ঠিক আছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো আজকের ছিল এই আলোচনা। আমি অ্যাস্টন ইউনিভার্সিটিতে দিয়েছি এপ্রিল ইনটেক 2026, এই ইনটেকের জন্য প্রিভিয়াস ইন্টারভিউ দিয়েছি, এবং আমার 2 ঘন্টার ভিতরে আমার যে আমি যে পাশ করেছি ইন্টারভিউটা, এটা রেজাল্ট আমি পেয়ে গেছি। তো যারা যারা পরীক্ষা দিবেন সকলের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইলো। অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন সকলের সাথে, যেন ভিডিওটি দেখে কিছুটা হইলেও তো আইডিয়া পাওয়া যায়। আর অনেক আমি এই টাইপের আইডিয়াগুলো আমি অনেকের কাছ থেকে পাই নাই, ঠিক আছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করবেন, আবার আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।